নতুন পে স্কেল নিয়ে যে কত ধরনের কথা শুনলাম। যার কথাই শুনি কন্টেন্ট ক্রিয়েটর, কেউ বলে যে 2025 সালের গত জানুয়ারি থেকে এরিয়ার বিল দেবে, মহার্ঘ ভাতা দেবে, নানান কথা। যারা আমার দেশ পত্রিকা থেকে খবর পড়ে তারাই সত্যি কথা বলে। আমি যা দেখলাম যত পত্রিকায় সব হলো এই যে ভিউ পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য নানান ধরনের কথা বলে। আজকে পত্রিকায় যে খবর বেরিয়েছে আমার দেশ পত্রিকায়, তা হলো পে স্কেল কখন কার্যকর হবে জানালেন অর্থ উপদেষ্টা। সূত্র আমার দেশ অনলাইন পত্রিকা। আচ্ছা, এই পত্রিকায় কি খবর দিচ্ছে পাচ্ছি হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে। তাদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য গঠিত পে কমিশনের কাজ প্রায় শেষ। সরকারি নির্ভরযোগ্য সূত্র এবং অর্থ উপদেষ্টার তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে হবে। এটা হলো সত্যি কথা। আর যত কথা বলে সব মিথ্যা। কন্টেন্ট ক্রিয়েটররা প্রস্তাব উত্থাপন করে নানান কথা বলে। কমিশন বর্তমানে বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রস্তাব এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করছে। আচ্ছা, জাতীয় বেতন কমিশনের আশা 2025 সালের ডিসেম্বরের মধ্যে তারা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারবে। এরপর সেই সুপারিশ ডিসেম্বর বা জানুয়ারি মাসে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং এরপরেই তা কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, যার কাজ শুরু হবে ডিসেম্বর থেকে। আচ্ছা, তিনি আরো বলেন, গেজেট প্রকাশের পর এটি বাস্তবায়ন শুরু হলেও সম্ভাব্যভাবে নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরুতেই কার্যকর হবে। একই সঙ্গে সরকার প্রশাসনিক সংস্কারের কাজেও গুরুত্ব দিচ্ছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের কাজের জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস নামে নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগে এই প্রশাসনিক সংস্কারও সম্পন্ন করা হবে। এটা হলো আসল খবর।